আমার এখন মনে হচ্ছে একদম পারফেক্ট টাইমে বেরিয়েছি, মানে এর থেকে ভালো টাইম আর হয় না। এর থেকে উন্নয়নের রাস্তা তো বেশি মজবুত নয়। এই উঠে পড়লাম এখন আমরা বাইপাসে। গাড়িতে তেল কম আছে, তেল মাত্র 2 দাগ পড়ে আছে। আরে কাকা, বাস হচ্ছে গঙ্গা। সাঁতরাগাছি স্টেশনে আমি কাছাকাছি পৌঁছে গেছি। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম একটা ছোট্ট রাইডে। আমি আজকে মোটামুটি সকাল থেকেই ভাবছি বেরোবো বেরোবো বেরোবো। কালকে রাত্রে ভেবেছিলাম বকখালি যাবো। তার আগে, তার কিছুক্ষণ আগে ভেবেছিলাম যাই মেদিনীপুর দিকে চলে যাই, দীঘা চলে যাই, কোলাঘাট চলে যাই। অনেক ভাবনা চিন্তার পর ভেবেলাম, সকালবেলা অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্মের টাইম ছিল 5টা। ভালো কথা, 5টা অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বেজে নিজের মতো বন্ধ হয়ে গেছে, আর আমি গিয়ে উঠলাম সকাল 9টায়। সকাল 9টার সময় উঠে যে গরম লাগলো আমার, ধর বেরোনো ফেরোনো সব বন্ধ করি, আরেকটু ঘুমিয়ে নিই, শুয়ে নিই, লেট খেয়ে নিই, তাতেই হবে। অ্যাকশন ক্যামেরাটা কেমন পারফর্ম করছে, আমার এই DJI Action 4 ক্যামেরা কেমন পারফর্ম করছে, ঠিকঠাক চলছে কিনা সেটাও দেখাটা খুবই জরুরি। তো যার জন্য বেরিয়ে পড়লাম। এখন এটা আছে কামালগাজি ফ্লাইওভারের নিচে। আর যে ডাম্পার বড় লরির আড্ডা হচ্ছে এখানে। তো এই রাস্তা ঠিক হবে না, কোনো করলেও ভেঙে যাবে। উন্নয়নের রাস্তা তো বেশি মজবুত নয়। এই উঠে পড়লাম এখন আমরা বাইপাসে। গাড়ি একটা ওয়াশ করার পরে না, মানে কেমন একটা নতুন নতুন ফিল হয়। মানে নোংরা থাকলে যেমন মনে হবে যেমন ঝনঝন ছনছন করছে পুরো গাড়িটা, যেই ওয়াশ করে আসবে মনে হবে না এই সার্ভিস করে এসেছি, কিন্তু আদৌ জিনিসটা সার্ভিস নয়। গাড়িতে তেল কম আছে, তেল মাত্র 2 দাগ পড়ে আছে। তো আমাকে এখন একটু তেলটা ভরাতেই হবে। আরে কাকা, ইন্ডিকেটর দিলাম মানে সুপারম্যান হয়ে গেলাম, দিয়েই ডান দিয়ে ঢুকে গেল। তেল নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বাইপাস কামালগাজি, এইটা ধরে সোজা বেরিয়ে যাবো ঢালাই ব্রিজে। এইখানটা, এটা হচ্ছে তোমাদের পাটুলি ফ্লোটিং মার্কেট। এইখানটা আগে এই স্পিড ক্যামেরা লাগানো থাকতো। আমি দূর থেকে দেখতাম, কারণ যারা জানে না তারা 200% কেস খাবেই খাবে। কিচ্ছু করার নেই, কেউ আটকাতে পারবে না যে কোন জায়গাটা ঠিক দাঁড়ায়। ঠিক দাঁড়াবে এই যে গাছগুলো একটু আছে, এই যে এই জায়গাগুলোর মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে দাঁড়াবে, দেখতেই পাবে না। যারা প্রথম যাতায়াত করছে না, তারা দেখতে পাবে না, বুঝতেও পারবে না যে এদিকে কেউ দাঁড়িয়ে আছে। ইউটিউবে এই ক্যামেরাটার অনেক ভিডিও দেখলাম, কিন্তু
যা দেখলাম তো সবাই ভালো 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 বলেই যাচ্ছে, সেটা বিদেশে হোক আর দেশে হোক, ভালো তো সবাই বলছে, কিন্তু অ্যাকচুয়াল কেমন জানি না। তো এটা হচ্ছে পাটুলি মোড়। এই যে ও বাবা, এখানে কারা এরা ছবি ছবা তুলছে। যাই হোক, তো এটার নাম দিয়েছে এখন ফুটপাত। সব রকমের খাবার দাবার পাওয়া যায়, খাবার দাবার কোয়ালিটি গুলো একটু কস্টলি, কিন্তু ভালো, খারাপ না, বদনাম করবো না, কিন্তু সত্যি কয়েকটা দোকান আছে ভালো, এখান থেকে আমি খাই। আর চা, নচিকেতার চা, প্রথম 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 তো একটা প্রচন্ড হাইপ ছিল যে নচিকেতার চা খাবো, নচিকেতার চা খাবো। ইভেন কি দূর দূর থেকে ছেলেমেয়েরা আসতো, এখনো আসে, এখন প্রচন্ড ভিড় হয়, সাংঘাতিক ভিড় হয়, কিন্তু আমার এখন আর যেতে ইচ্ছাই করে না, ঘিঞ্জি হয়ে যায় জায়গাটা। অলক্ষণে সিগন্যাল হচ্ছে এটা, আমার 500 টাকা ফাইন এখনো পড়ে আছে এই সিগন্যালে। কিছুই না, ওই হোয়াইট লাইন ক্রস করে দাঁড়িয়েছিলাম বলে সিগন্যালে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়েও কেস খেলাম, এই যে এই হোয়াইট লাইন। এটা হচ্ছে রুবিন মোড়, নাম হয়েছে রবি ঠাকুরের মোড়, ছোটবেলা থেকে এটাকে রুবি মোড় হিসেবেই জানি আমরা। স্টেশনের নামটা কি কে জানে, দেখতে পেলাম না নামটা। যাই হোক, তোমরা যদি জেনে থাকো স্টেশনের, রুবি মোড়ের স্টেশনের নামটা কি, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ আমি নামটা লেখা দেখতে পেলাম না, মিস করে গেলাম হয়তো। জায়গাটা এমনই একটা জায়গা, এখানে তো আমি ক্যামেরা অন রাখবোই। এখানে আমি বিনা দোষে একবার কেস খেয়েছি, দেখো পরপর দুটো সিগন্যাল আছে, এটা আগে পরে সিগন্যালটা রেড হয়, ঠিক আছে, বুঝতেই পারবে না, মানে সিগন্যালটা এমন একটা জায়গায়, আর এই যে তোমার সাদা লাইনটা এমন একটা জায়গায়, বুঝতেই পারবে না, আর পুলিশ ওই যে জায়গাটাতেই কেস দেয়। পুলিশকে আমি কত বোঝানোর চেষ্টা করলাম যে দাদা, সিগন্যালটা জাস্ট হলুদ হয়েছে, আমি ক্রস করে নেক্সট, এখানে যেহেতু দুটো আছে, তো আমি নেক্সটে অবশ্যই দাঁড়াতাম, আমি কোনোদিন সিগন্যাল ভাঙি না ওইভাবে। সে কিছুতেই শুনবে না, লাস্টে আমি জাস্ট একটা লজিক দিলাম, আপনার সিগন্যালটা কোথায়, সাদা লাইন যেটা স্টপ লাইন, স্টপ লাইনের পেছনে সিগন্যাল, স্টপ লাইনের পেছনে সিগন্যাল, তো আমি দেখবো কি করে, আজব তো। সে তর্ক করে যাচ্ছে, আমি বললাম ঠিক আছে, আপনার যা কেস দেওয়ার দিন, আর কি বলবো, আমার কিছু বলার নেই, আপনি দিন, বেশি তর্ক করে লাভ নেই, বেকার কি কি কেস দিয়ে দেবে ভগবান জানে, দিন। ওই কেস পড়ে আছে, এখানে পড়ে থাক, যা ইচ্ছা স্টেপ নিক, লিগাল স্টেপ নিক, যা ইচ্ছা স্টেপ নিক, দেখা যাবে, আমি বুঝে নেবো। চলে এসেছি মা ফ্লাইওভার, মা ফ্লাইওভারে উঠলাম সবে। এই ফ্লাইওভারটা যে এত সুবিধার, কি আর বলবো। ফ্লাইওভারের নিচ দিয়েও আমি ভেবেছিলাম তাড়াতাড়ি হবে, একবার অফিসে যাওয়ার চেষ্টা করেছিলাম, নিচে যে কি হয় আর কি জ্যামটাই না হয়, আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এখন মনে হচ্ছে একদম পারফেক্ট টাইমে বেরিয়েছি, মানে এর থেকে ভালো টাইম আর হয় না, এর থেকে ভালো টাইম হতেই পারে না, একদম পারফেক্ট টাইম এটা। সন্ধে, আলো আছে, ভিডিও করতে পারছি, আরামসে কথাও বলতে পারছি, সব কিছু করতে পারছি, বাইকও চালাতে পারছি, রাস্তা এখন অনেক ফাঁকা, অনেক ফাঁকা। এটা হচ্ছে পার্ক সার্কাস, চামড়ার গন্ধ এখনো পাওয়া যায়, লোকে বলে হচ্ছে কি চামড়া এখন আর হয় না ওইভাবে, শোকাতে দেয় না, কিন্তু আমি তো গন্ধ পাচ্ছি। তার সাউন্ডটা শোনাবো না আমার, সাউন্ডটা এত সুন্দর না, কি বলবো। আর এই এক্সস্টটা, এক্সস্টটা এত ভালো এক্সস্ট পেয়েছি আমি, অনলাইন থেকে কিনেছি। ভিডিওটা সরি আমি করতে পারিনি, মানে ভিডিওটা সবই শ্যুট করেছি, সবই করেছি, গরমে ঘেমে চান করে আমার মানে, মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো গরমে, কারণ এক্সস্টটা আমি নিজেই সেট আপ করেছি, নিজেই লাগিয়েছি, আমার তো অভ্যেস নেই, মেকানিক ভাইয়েদের অভ্যেস আছে, আর ওরা জানে কোন নাটটা খুললে কোনটা খুললে হু হু করে হয়ে যাবে, আমি তো কিছুই জানি না, আমি মাঠে নেমে পড়েছি, সব অস্ত্র আছে, আমি খালি জানি অস্ত্র আছে আমার কাছে, মাঠে নেমে পড়ো। কি হলো,
যাই হোক বাদ দাও, আমার গালাগালটা এসে গেছিলো, দিতে পারলাম না কারণ একটা হঠাৎ ব্রেক কষলো সামনের গাড়িটা। শালা এখানকার গাড়িও না কথা। এখন আমরা উঠতে চলেছি সেকেন্ড হুগলি ব্রিজে, দ্বিতীয় হুগলি সেতু। দেখো সামনে তোমরা দেখতে পাবে, এখান থেকে রাইট নিতে হবে, ভুল করেও লেফট নিও না। লেফট নিলে সোজা বাবুঘাটের দিকে চলে যাবে। ডান দিকে হচ্ছে নবান্ন সেকেন্ড হুগলি ব্রিজ, এই হচ্ছে, এটা হচ্ছে ডান দিকের এই রাস্তাটা নিতে হবে সবসময়। আমরা উঠে পড়েছি সেকেন্ড হুগলি ব্রিজে। মানে ওটা হট করে চেঞ্জ করেছিল, এটা আমার ভুল নয়, এদের ভুল, কিছু করার নেই। হঠাৎ করে তুমি যদি লেখামি টি দিয়ে বলো এটা টু হুইলার নয়, জায়গা নয়, আমার কিছু করার নেই। আমি ভিআইপি, তাই ভিআইপি অনলি দিয়ে যাবো। এই যে জাজের গাড়ি যাচ্ছে, আমার গাড়ি যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা দিয়ে সবসময় তোমরা পাস করো। এখান থেকে যদি কোনা হাইটের দিকে যেতে চাও ডান দিকটা নিয়ে, এখানে একটা খোপড়ি করে রাখে, ছোট্ট একটা ইয়ে করে রাখে। ভুল করেও সোজা সেই পুরোনো রাস্তায় ঢুকো না, ওটা ফাস্ট্যাগ লেন। ফাস্ট্যাগ লেনে ঢুকলে ওরা একদম রেডি হয়ে বসে থাকে কেস দেবে, আর দেবেই। ওরা ওই জন্য ওই জায়গাটাতেই থাকবে সবাই। এখন সাঁতরাগাছি ব্রিজ, প্রচন্ড জ্যাম সাঁতরাগাছি ব্রিজ। ব্রিজে ওঠার আগে তো আমি মাথা খারাপ হয়ে গেছে, এই সিমেন্ট ব্রিজে ওঠার আগে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, এতটাই জ্যাম। এই সিমেন্টের গাড়ি থেকে একটু দূরে থাকতে হবে, কারণ গাড়ি থেকে সিমেন্ট পড়ছে, সব আমার গাড়ির চাকায় আটকে যাবে। প্লাস সাঁতরাগাছি স্টেশনে আমি কাছাকাছি পৌঁছে গেছি অনেকটা যুদ্ধের করার পরে। এতটা জ্যাম ওখানে আমি আনএক্সপেক্টেড ছিল, এতটা জ্যাম আমি সাঁতরাগাছিতে পাইনি। হ্যাঁ, একটা টাইম ছিল যখন ব্রিজ বন্ধ ছিল সাঁতরাগাছির, তখন এরকম জ্যাম হতো। এই যে গাড়িগুলো যে বাঁ দিকে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে কোলাঘাট, দীঘা, সব এদিকে পূর্ব মেদিনীপুর যাওয়া যায় পুরো। আমরা চলে যাচ্ছি এই 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 রাস্তাটাতে, এইটা দিয়ে রাউন্ড হয়ে ওই রাস্তাটাতেই পড়বো সোজাসুজি হয়ে, কিন্তু এই রাস্তাটা কনজেশন যাতে না হয় তাই জন্য বানানো। আগে সারা রাস্তা বমি করতে করতে যেতাম, বাসে উঠতাম, বাসে বমি করতে করতে যেতাম, ট্রেনে বমি করতে করতে যেতাম। প্রথম প্রথম তো বাসে বাবার সাথে যেতাম বমি করতে করতে, 2 ঘন্টা লাগতো, মনে আছে, 2 থেকে 2.5 ঘন্টা লাগতো। তারপরে মায়ের সাথে যেতাম, মা আমার বাসে এয়ারপোর্ট থেকে হেঁটে হেঁটে মামার বাড়ি যেতাম। তখন সন্ধ্যে 6টা 7টার পরে, মোটামুটি ধরে রাখো 7টার পরে কেউ এই রাস্তায় যেত না। চুরি ছিনতাই এগুলো তো একদম অন্ধকার। ওই রাস্তা দিয়ে যাবো, চলো ওই রাস্তা দিয়েই যাবো দেখাতে দেখাতে। ওই রাস্তাটায় চুরি ছিনতাই এসবের ভয় পেত। আর ওখানে শ্মশানও ছিল, তো অনেকে একটু ভূত টুতেরও ভয় পেত, তো ওই রাস্তায় যেত না। এখন ওই রাস্তা চেঞ্জ হয়ে গেছে। দেখো, ভূতের থেকে মানুষের ভয়, আর কিছুই না, বেসিক্যালি ওটাই তো হচ্ছে সব থেকে ক্ষতিকারক। এই যা ভিউটা দারুণ লাগছে, আমার তো হেভি লাগছে, অসাধারণ লাগছে। আমার তো অসাধারণ লাগছে, কারণ রাস্তার ধারে গাছ, যে জায়গাটা বলছিলাম ঠিক এরকম ন্যাচুরাল জায়গা, মানে গাছপালা চারিদিকে দেখতে পাবে। এখন তো তাও কারখানাগুলো হয়ে সব শেষ হয়ে যাচ্ছে। এখন যে এই জায়গাগুলোতে এরকম দোকান পাহাড় দেখতে পাচ্ছ, লোকজন আসছে যাচ্ছে। একটা টাইমে এখানে কোনো দোকানপাট ছিল না, কোনো দোকানপাট মানে কিচ্ছু না। একটা লাইট দেখতে হবে না, পাশাপাশি দাঁড়িয়ে কারোর মুখ দেখতে হবে না, এতটাই গোটগুতে অন্ধকার অন্ধকার থাকতো। তো মানুষজন চলাচল করছে, এই যে গাড়ি ঘোড়া চলছে। রাস্তাটা ঢালাই রাস্তা করে দিয়েছে। জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভিউটা কতটা সুন্দর।
মানে এই রাস্তায় তুমি ইভিনিং ওয়াক করো, মর্নিং ওয়াক করো, শান্তি। আগে এই যে এই বাড়ি ঘর দেখতে পাচ্ছ, এই কারখানা, সত্যম মোটর হেনা তেনা এখন হয়ে গেছে, কিন্তু এইগুলো ছিল হচ্ছে ফাঁকা জমি। মানে তুমি খালি ভাবো যে পুরো ফাঁকা জমি, মাঝখান দিয়ে রাস্তা। আমার দিদা খুব ভালোবাসে আমাদের, না বলেই এসছি আজকে। তো এই জাস্ট ঢুকলাম মামার বাড়িতে। অনেকটা রাস্তা, প্রচণ্ড জ্যাম পেয়েছি, জ্যামের জন্য অর্ধেক হালত খারাপ হয়ে গেছে আমার। তো এই দেখো অবস্থা, দেখো চুলগুলো কেমন একটা হয়ে গেছে, খাড়া 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 হয়ে গেছে, ধুলো পুরো ইয়ে হয়ে গেছে, এতটাই ধুলো বাইরেটা। তো একটা জিনিস তোমাদের তার আগে দেখাই, চলো। লেগে যাচ্ছে। দেখো তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই জানো যে কালকে আমি মামার বাড়িতে এসেছিলাম। তো এখন সকাল সকাল উঠে পড়েছি, এখন অফিস যেতে হবে, অফিস যাওয়ার পালা। এখন বাজে ঘড়িতে 9:30। তো চলো যেতে যেতে তোমাদের সাথে এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে যাব। তোমরা তো জানোই আমার ন্যাচারাল স্পিড কত, মোটামুটি 40, 50, 60। কিন্তু এখন ওই স্পিডে চালালে হবে না, কারণ আমাকে অফিসে পৌঁছাতে হবে। সেকেন্ড হুগলি ব্রিজ, কালকের মতো আজকেও আবার ধরে নেবো সেকেন্ড হুগলি ব্রিজ ধরে সোজা বেরিয়ে যাবো। হুগলি ব্রিজ থেকে নেমে পড়েছি, নেমে এবার কলকাতার জ্যাম, কারণ আমার গন্তব্য হচ্ছে পার্ক স্ট্রিট। এখানে রাস্তার প্রচুর টুইস্ট আছে, টুইস্ট যদি না জেনেছো তুমি তো গেলে, তুমি তো কেস খেলে। এই যে সোজা রাস্তাটা হয়েছে, এখন আমি বাঁ দিকে না, এখন ডান দিকে ইন্ডিকেটার দেবো, কারণ আমায় যেতে হবে হচ্ছে
ডান দিকে। কারণ আমি যদি এই বাদিক দিয়ে যাই, বাদিক দিয়ে গিয়ে আবার ডান দিকে আমাকে ঘুরতে হবে। এবার বাদিক দিয়ে গিয়ে যদি ডান দিকে আমি ঘুরেছি, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, 200% কেস দেবে। এই ডান দিকটার কথা বলছিলাম, এখান দিয়ে আমি যাবো ডান দিকে, ডান দিক ওপেন। আমি যদি বাদিক দিকে ডান দিকে আসতাম, 100% কেস। সিগন্যাল খোলা আছে, টুক করে বেরিয়ে যাই, বেরিয়ে গেছি। আরে নয় যা নয় দাঁড়া। এই ঢুকে পড়েছে এখন ক্যামার স্ট্রিট। এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, একটু গাছগাছালি আছে তাই ঠান্ডা থাকে। এখান থেকে আমার গন্তব্য হচ্ছে বাদিকে। ভিডিওটা বেশি বড় করব না, বাড়াবো না। অফিস তো এসেই গেছি, অফিসে ছটফট ঢুকে যাই, এমনি লেট হয়ে গেছে আমার 11:12। অলরেডি এটা 10 মিনিট ফাস্ট, মানে সবে 11টা বাজে, ঢুকতে ঢুকতে তো 11:05-10 হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি, চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।